মহান আল্লাহ তাআলা যেমন নানা ধরনের রোগবালাই দেয়, তিনি আল্লাহ তাআলা রোগবালাই থেকে আমাদের মুক্তি করে। আমার শাশুড়ি হঠাৎ অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তো আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম কয়েকদিন আগে করা ভিডিও, যেহেতু অনেক ব্যস্তর মধ্যে ছিলাম এই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। হঠাৎ করে কয়েকদিন যাবৎ আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ ছিল, এই কারণে ওনাকে নিয়ে ইমার্জেন্সিভাবে ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম শিক্ষণ ম্যাটাডোরে। ওইখানে ভালো গ্যাস্ট্রোলজি ডাক্তার আছে, যেহেতু পেট ব্যথা ছিল এই কারণে গিয়ে সিরিয়াল দিলাম, সিরিয়াল দিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পর সে কিছুটা অনুভব করতে পারছে, তারপরও ডাক্তার যেহেতু, আর ডাক্তার দেখালে অবশ্যই কিছু পরীক্ষা দিবে। তো সেদিন রাত্রেবেলা ডাক্তার দেখিয়ে আমরা বাসায় চলে আসি। কিছু টেস্ট ছিল, ওগুলো তো করাতে পারিনি, যেহেতু সকালে করাতে হবে। এই কারণে দেরি না করে পরের দিন সকালে দুইজন চলে আসলাম, শাশুড়ি বৌমা। এসে একটা আলতা ছিল, ওইটা খালি পেটে, তো আগে আলতাটা দিলাম, দিয়ে দুইজনে টুকটাক একটু নাস্তা করলাম। সে যেহেতু ডায়াবেটিসের মানুষ, তাকে তো 2 বেলা রক্ত দিয়ে পরীক্ষা করতেই হবে, এই কারণে আবার খাবার খেলাম, নাস্তা টাস্তা হালকা পাতলা খেয়ে আমরা দুইজনে কিছু পরীক্ষা ছিল ওগুলো এক্সারসাইজ পরীক্ষাগুলো দিলাম, দিয়ে আমরা এরপর বাসায় চলে যাই। এরপর কী হয়, রাতের বেলা আবার ডাক্তার দেখাতে আসি। ডাক্তার দেখাতে এসে তারপর ডাক্তারের কাছে রিপোর্টে ধরা পড়ে ওনার অবস্থা অনেক বেশি খারাপ। এরপর ডাক্তার আমাদের সাজেস্ট করে আপনারা যদি পারেন রাতের মধ্যেই যে কোনো একটা ভালো হসপিটালে অ্যাডমিট করেন। ওনার কন্ডিশন অনেক বেশি খারাপ, যেহেতু উনি ডায়াবেটিসের রুগী, আর এর মধ্যে মোটামুটি ভালো বয়স হয়েছে, মুরব্বী মানুষ। অবশেষে পরীক্ষাতে ধরা পড়লো ওনার যে পিত্তথলি আছে, পিত্তথলি নালীর মধ্যে একটা পাথরের মতো রক্তের চাকা জমছে, যেই কারণে ওনার কন্ডিশন এত খারাপ। কী আর করার, এরপর রাতের বেলা বাসায় গেলাম, যে সবার সাথে কথাবার্তি বলে, যেহেতু বাড়ির সামনে একটা ভালো হসপিটাল আছে ওইখানে নিয়ে যেয়ে আমরা রাত্রে ইমার্জেন্সিভাবে ওনাকে অ্যাডমিট করি। ওনার শুধু এটা না, এই কারণে ওনার নানান ধরনের সমস্যা হচ্ছিল, ওনার কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিলো, যেই কারণে আমাদের রাত্রের মধ্যে অ্যাডমিট করতে হয়। পরে কী আর করা, এর মধ্যে কত ধরনের দেখেন কতগুলো সুই দিচ্ছিল, যেহেতু ওনার প্রচুর পরিমাণ ব্যথা ছিল, উনি মুখে তেমন কিছু খেতে পারছিল না, ওনার শরীরে জ্বর ছিল, সব কিছু মিলে সে একবারে দুর্বল হয়ে গেছিলো। আর বর্তমানে দেশের অবস্থা তো অনেক বেশি খারাপ, যে হারে ডেঙ্গু হচ্ছে। এই হসপিটালে আসার পর দেখলাম চারপাশে মানুষ মশারি টানায় শুয়ে আছে। কী আর করার, সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক। এই তো তাকে নানান ধরনের, এরপরও কিছু টেস্ট দিল, টেস্ট করালো দিল। এরপর আমরা কিছু সময় বসে থেকে তাকে অ্যাডমিট করে, একটা আপা ছিল আমাদের খুব কাছের রিলেটিভ, তাকে দিয়ে আসলাম, যেহেতু সে রাত্রেবেলা থাকবে। এরপর এসে বাসার সামনে আসলাম, এসে আমি আবার ফুচকা খেলাম। আমার তো ফুচকা অনেক বেশি ভালো লাগে। এরপর তার দোকানের সামনে যাচ্ছিলাম, আর ফুচকা খাবো না তা কী করে হয়। আর এদিকে আমার জামাই খাচ্ছিল স্যুপ, সেই স্যুপ অনেক বেশি পছন্দ করে। এরপর খাওয়া দাওয়া করে এরপর চলে আসলাম, যেহেতু আপু আমরা সবাই একসাথেই থাকি, আপু বলতে আমার হাজব্যান্ডের বোন। তো আপুর বাসায় আসলাম, এসে বসলাম, পরে আপু কিছু আলু ভাজতেছিল, আমরা কিছু আলু ভাজা খাবো। এরপর আপুর ঘরের জন্য টুকটাক কিছু কাজ ছিল, ওগুলো বসে বড় আপু দুইজনে মিলেই লতি ভাজতেছিল, লতি খাবে। আরও ঘরে কিছু কাজ ছিল, বরবটি টুকটাক শাকসবজি রাত্রেবেলায় কেটে রাখে, যেহেতু বাবুটা ছোট। আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আমার শাশুড়ির এরপর কী হলো, কী ধরনের ট্রিটমেন্ট দিলাম আমরা। আশা করি সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।